তো মেয়োসিস পড়ার আগে আমরা যেটাকে বুঝবো সেটা একটা সেল ছিল। সেলটা যখন সেল আমরা জানি কি দুটো ধর্ম, একটা হচ্ছে কি না সেল গ্রোথ করে আর হচ্ছে কি করে রিপ্রোডাকশন করে। তো গ্রোথটাকে আমরা গ্রোথ ফেজ, এটাকে বলছি আমরা কি গ্রোথ ফেজ বা ইন্টারফেজ, আর হচ্ছে এম ফেজ। তো এম ফেজটা আজকে আমরা পড়বো মেয়োসিস, ঠিক আছে, মেয়োসিস, গুড। তো এই যে গ্রোথ ফেজ, এই গ্রোথ ফেজটা আমরা জানি কি যে গ্রোথ ফেজটা তিনটে স্টেজ আছে। একটা হচ্ছে G1, নেক্সট হচ্ছে S, নেক্সট হচ্ছে G2। তাহলে প্রত্যেকটা কোষ, এই কোষটা কি অবস্থায় আসছে না G2-তে এখানে কি হয়েছে 4C তৈরি করে ফেলেছে অলরেডি, 4C অলরেডি তৈরি করে ফেলেছে, কিন্তু কি আছে 2N, মনে রাখো 2N। তাহলে জিতেও সেম। এবার এই মেয়োসিস সেল ডিভিশনে যখন আসছে, মেয়োসিস সেল ডিভিশন এটা কি হলো না এটা দুটো সাব ডিভিশন আসছে। আমি যেভাবে করছি সেভাবে বোঝো। ফার্স্ট মেয়োটিক ডিভিশন অ্যান্ড সেকেন্ড মেয়োটিক ডিভিশন। ফার্স্ট মেয়োটিক ডিভিশনটা আবার ফার্দার কি হচ্ছে না ফার্স্ট মেয়োটিক ডিভিশনটা ফার্দার ফার্স্ট ক্যারিওকাইনেসিস আর হচ্ছে ফার্স্ট সাইটোকাইনেসিস। এই ফার্স্ট ক্যারিওকাইনেসিস এটা ফার্স্ট প্রোফেজ, ফার্স্ট মেটাফেজ, ফার্স্ট অ্যানাফেজ, ফার্স্ট টেলোফেজ। নেক্সট এই যে ঘটনাটা ঘটল, আমরা এবার একটু অন্য জায়গায় যাই, বুঝিনি আগে যে প্রথম সেলটা যখন এই আগে বুঝি মেয়োসিস সেল ডিভিশন কিসে হবে, কোন কোষে মেয়োসিস সবসময় মাদার সেলে হবে। কি ধরনের মাদার সেল? স্পেশাল টাইপ অফ মাদার সেল, সেটা জার্ম মাদার সেল, স্পোর মাদার সেল, গ্যামেট মাদার সেল, ওভাম মাদার সেল, সব মাদার সেলের মধ্যে হবে। তো মাদার সেল অলওয়েজ 2N, এটা শেষে হয়ে যাবে N। কিভাবে হবে? প্রথমে কোষটা কোথার থেকে শুরু করবে? প্রথমে কোষটা শুরু করেছিল কি মেয়োসিসের ইন্টারফেজ, G1 করেছে, S করেছে, G2 করেছে। G2-র পরে কোন স্টেজটা আসতে পারে দেখো, ভালো করে বুঝে নাও। G2-র পরে আসবে হচ্ছে ফার্স্ট প্রোফেজের যে ভাগ আছে, সেই ভাগ আবার ফার্স্ট প্রোফেজ আবার বড়, এখানে তার আবার ভাগ আছে। কটা ভাগ আছে না লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। তো ফার্স্ট অফ অল কোষটা কোন জায়গায় যাচ্ছে ভালো করে বোঝো। তাহলে G2 ফেজ থেকে আসছে হচ্ছে লেপ্টোটিনে, ভালো করে বুঝে নিও কিন্তু, লেপ্টোটিন। নেক্সট যাবে হচ্ছে জাইগোটিনে, নেক্সট প্যাকাইটিন, নেক্সট ডিপ্লোটিন, নেক্সট ডায়াকাইনেসিস। তারপর এইগুলো স্টেজের মধ্যে দিয়ে যাবে। তারপরে কোন স্টেজে যাবে? এখান থেকে এই স্টেজে যাবে। কোনটা? ফার্স্ট মেটাফেজ। সেখান থেকে যাবে ফার্স্ট অ্যানাফেজ। এইটা হচ্ছে খুব ভাইটাল স্টেজ। এখানেই
2n মনে রাখতে হবে, 2n থেকে n তৈরি হয়ে যাবে। এখানে দুটো কথা বলি, এই মায়োসিস সেল ডিভিশন, মেনলি সেল ডিভিশন থেকে 2 থেকে 3টে প্রশ্ন পড়ে ঘুরিয়ে ফিরিয়ে, মোটামুটি 3টে প্রশ্ন পড়েই। তার ম্যাক্সিমাম 90% কোশ্চেন কিন্তু পড়ে দুটো জায়গার থেকে, একটা হচ্ছে ফার্স্ট প্রোফেজ আর ফার্স্ট অ্যানাফেজ, আর রেস্ট 10% বাদ বাকি জায়গার থেকে পড়ে। অতএব আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে n হয়ে গেল, 2n থেকে n হলো। নেক্সট যাবে হচ্ছে কোথায় না, ফার্স্ট টেলোফেজ। এই ফার্স্ট টেলোফেজ যখন গেল তাহলে তারপরে কোথায় যাবে, ফার্স্ট সাইটোকাইনেসিস। তাহলে দুটো সেল তৈরি হবে, আমি পরপর দেখাচ্ছি। নেক্সট সেলটা কোথায় যাবে, নেক্সট সেলটা যেখানে যাবে সেটা আমি একটু এখানে রেখে নিই। সেকেন্ড প্রোফেজ, সেকেন্ড ক্যারিওকাইনেসিস অ্যান্ড সেকেন্ড সাইটোকাইনেসিস। সেকেন্ড ক্যারিওকাইনেসিস এটা আসবে কোথায় না, সেকেন্ড প্রোফেজ, সেকেন্ড মেটাফেজ, সেকেন্ড অ্যানাফেজ, সেকেন্ড টেলোফেজ। তো এইখানে একটা স্টেজ আসবে, সাংঘাতিক স্টেজ, সেটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। দেখো এখানে দুবার আমরা দেখতে পাবো, এটা হচ্ছে ইন্টারকাইনেসিস বলে একটা স্টেজ আসবে। এই ইন্টারকাইনেসিসে কি কি হবে না, G1 ফেজ আসবে এবং G2 ফেজ আসবে। ভালো করে মনে রেখো, কখনোই S ফেজ আসবে না, কারণ এখানে কি হবে না, না ডিএনএ সিনথেসিস হবে। ডিএনএ তো একবার ডাবল সিনথেসিস হয়ে গেছে, তাহলে এখানে আসবে এই ফেজটা। এই ফেজটা মেইনলি টেলোফেজের পরেই আসে, মেইনলি বলতে গেলে মেইনলি টেলোফেজের পরেই আসে, ফার্স্ট টেলোফেজের পরেই আসে। তারপরে কী আসবে কোর্সটা, এরপরে যাবে ফার্স্ট প্রোফেজ, সেকেন্ড প্রোফেজ, সরি, সেকেন্ড মেটাফেজ, সেকেন্ড অ্যানাফেজ, and then second telophase, and then second cytokinesis। আজকে আমি জানি যে তোমাদের কারো এই ধারণা নেই, আমি শিওর যে আমরা জানি কি ইন্টারফেজ স্টেজে, শুধুমাত্র ইন্টারফেজেই ডিএনএ সিনথেসিস হয় এস ফেজে, কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। মেয়োসিসের ক্ষেত্রে এই এস ফেজে 99.6 to 99.7% ডিএনএ সিনথেসিস হয় এস ফেজে, আর বাকি 0.4 to 0.3 এই পার্সেন্টেজ কিন্তু ডিএনএ সিনথেসিস হয়। কখন হয় আজকে আমরা নতুনভাবে জানব, এবং এই ঘটনাটা হয় বলেই ভ্যারিয়েশন আসছে, এই ঘটনাটা হয় বলেই সাইনেপসিস ঘটে, এই ঘটনাটা হয় বলেই বাইভ্যালেন্টগুলো কাছাকাছি এসে জোর বাঁধে, এই ঘটনাটা এই ডিএনএ সিনথেসিসের লুপসগুলো বেরিয়ে আসে বলেই এখানে টেট্রাট অবস্থা আসে, এবং এখানে সেল আবার নতুন করে নিজেদের মধ্যে ডিএনএর রিকম্বিনেশন করতে পারে। এবার আমি নাট সেলে কয়েকটা জিনিস বোঝাবো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে কি, লেপটোটিন। আমি যেটা আঁকছি এটা মেনলি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরের অংশটা আঁকছি না, সময় নষ্ট হয়। এর মধ্যে কি হচ্ছে না, এর মধ্যে যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কনডেনসেশন হওয়া শুরু করছে, এবং এইগুলো এরকম ক্রোমিয়ারগুলো বিটের মতন দেখা যাবে,
এবং একটা অংশ থেকে আরেকটা অংশে এরকম এগুলো এক সেল মেমব্রেনে এরকম যুক্ত থাকবে। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে? প্লান্ট সেলের ক্ষেত্রে। আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যেটা হবে, যেখানে সেন্ট্রিওল থাকবে সেখানে এরকম করে যুক্ত হবে বোকে বোকে ফুলের তোড়ার মতন। আমি ডিটেলসে যাবো, খুব শর্টে বোঝাচ্ছি। তাহলে এটা লেপ্টোটিন। নেক্সট লেপ্টো কথা হচ্ছে থিন থিন। নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে কি হয় না পেয়ারিং হয়। পেয়ারিং কার কার মধ্যে হবে? দেখো এই যে এস ফেজে অলরেডি কিন্তু কি হয়েছে না এরকম দুটো ডিএনএ তৈরি হয়ে বসে রয়েছে, এরকম দুটো ডিএনএ তৈরি হয়ে বসে রয়েছে। জাইগোটিনে এখানে যদি আমি এরকম আঁকি এরকম হবে, কোনো অসুবিধা নেই। এখানেও যদি এরকম আঁকি এরকম হবে, আমি দেখাইনি শুধু, ঠিক আছে। এই পেয়ারিং অবস্থা আসবে, মেইনলি পেয়ারিং। প্যাকাইটিং ঠিক আরও ঘন হবে, আরও ঘন হয়ে কি হবে না এদের মেইনলি ক্রসিং ওভার হবে। এইখানে কিন্তু এই যে পেয়ারিংটা হয়, এই পেয়ারিংটা কীভাবে হয় আমি পরপর দেখাবো। মেইনলি যদি মনে করো এই যে দুটো কোমাটিড সৃষ্টি হয়েছে, এই লালের দুটো কোমাটিড আর নীলের দুটো কোমাটিড, নীলের দুটোকে বলে সিস্টার কোমাটিড, লালের দুটোকে বলে নন সিস্টার কোমাটিড। লালের দুটো হচ্ছে নিজেদের মধ্যে সিস্টার, আর নীল দুটো হচ্ছে নিজেদের মধ্যে সিস্টার, কিন্তু পরস্পরের মধ্যে লাল নীল হচ্ছে নন সিস্টার কোমাটিড। এবার কি হচ্ছে যে এই যে আমি যদি নন সিস্টার একটা নীল নিই, মনে করো এই একটা, আর নন সিস্টার এই আর একটা, ধরে নাও পিছনে ওদের ইয়েগুলো লুকিয়ে আছে, তোমার হচ্ছে সিস্টার কোমাটিডটা আমি একটাকে দেখাচ্ছি। এবার কি হচ্ছে ওই যে 3%, এই 3% কি হচ্ছে না ডিএনএ এখান থেকে এরকম বেরিয়ে আসবে, 3% ডিএনএ এরকম বেরিয়ে আসে, বুঝতে পারলাম? তাদের এরকম করে বেরিয়ে আসবে, এটা আমি পরে দেখাবো। এই বেরিয়ে আসলে পরেই এই সাইনোপ্টিমিমাল কমপ্লেক্স এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, চেইন জিপ লাইক। এবং এর পরে যেটা প্যাকাইটিনে কি করবে, নেক্সট এটাকেই আমি প্যাকাইটিন বলে দিচ্ছি, পরবর্তীতে প্যাকাইটিনে যে এই জিনিসটাই আসবে, সেখানে এর সঙ্গে অ্যাড হয়ে যাবে যেটা হচ্ছে কি রিকম্বিনেজ এনজাইম, রিকম্বিনেন্ট নোডুল, রিকম্বিনেন্ট, এটা রিকম্বিনেজ বলা হয়। এটা থাকে কি এন্ডোনিউক্লিয়েজ প্লাস লাইগেজ, এই দুটো এনজাইমের সমন্বয়ে ঘটিত রিকম্বিনেন্ট নিউক্লিয়েজ। এর পরবর্তী প্যাকাইটিনের পরে কি হবে ডিপ্লোটিন, মানে হচ্ছে এরা সেপারেশন হওয়া শুরু, রিপালশন পাওয়ার দেখাবে এদের মধ্যে। রিপালশন পাওয়ার যখনই দেখাবে তখন এরা পরস্পর থেকে যেই দূরে সরে আসতে চাইবে, দূরে সরে আসতে চাওয়ার সময় নিজেদের মধ্যে অলরেডি কি হয়েছে না মনে করো এরকম অবস্থা হয়েছে রিপালশনের মধ্যে, এরকম চেঞ্জ হয়ে গেছে। কতগুলো মজার জিনিস এখানে বোঝার দরকার আছে, এ যদি না বুঝতে পারো তাহলেই কিন্তু গণ্ডগোল। আমি এই কালার দিয়ে বোঝাচ্ছি কি এই জায়গায় ক্রসিং ওভার হয়েছে, এবং ক্রসিং ওভার হওয়াটা কীরকম দেখাবে না আমি ওরকম আলাদা দেখিয়েছি, আলাদা নয়, এরকম। আর
এই পাশেরটা মনে করো যদি এই হয় তাহলে এরকম, আমি উল্টো আঁকলাম, যাই হোক। তার মানে এই নীলটা এর এই লাল পাটটাকে নিয়ে নিয়েছে, আর এই লালটা এই নীল পাটটাকে, এই কায়েজমা কিন্তু রেজাল্ট অফ ক্রসিং ওভার। তাহলে এই যে প্রসিডিওরটা হলো, এরপরে টার্মিনালাইজেশন শুরু হবে ডিপ্লোটিনে এবং শেষ হবে গিয়ে ডায়াকাইনেসিসে। আলটিমেট এখানে যেটা হবে এরপরে মেটাফেজ স্টেজে কী হবে, প্রোমেটাফেজে আমরা জানি পরপর সেগুলো পরপর আসবে। প্রোমেটাফেজে কী হয় না, প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো এরকম, ক্রোমোজোমগুলো মনে করো এই দুটো এসছে প্রোমেটাফেজে থেকে মেটাফেজ, যখন মেটাফেজ প্লেটটা ঠিক এই বরাবর হবে। এরা কি হয়, মেটাফেজ প্লেটের ঠিক মাঝখানটা বাদ দিয়ে দুজন সামনাসামনি থাকবে এবং এর একদিকে এটা টান মারবে এবং এর একদিকে টান মারবে। তো এখানে কি হবে, অ্যানাফেজে গিয়ে কি হবে, সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হয় না, ক্রোমোজোমও বিভাজিত হয় না, শুধু সেপারেশন ঘটে বা সেগ্রিগেশন ঘটে হচ্ছে কার না, তোমার ক্রোমোজোমের। তারপর নিউক্লিয়ার ডিভিশন হবে। তো নিউক্লিয়ার ডিভিশন হলে কী হবে, এক একটা কোষে এরকম দুটো কোষ হবে, দুটো কোষে কী চলে আসবে, এরকম একটা, আমি কালি পাল্টালাম না, মনে করো এই দুটো এখানে আসলো আর এই দুটো এখানে আসলো, তো লেগে রয়েছে, হ্যাঁ লেগে রয়েছে। তাহলে ছিল হচ্ছে কটা, দুটো ক্রোমোজোম অ্যানাফেজ 1-এ ছিল। তাহলে টেলোফেজে যখনই এটা অ্যানাফেজ 1-এর প্রথম দিকে ছিল, শেষের দিকে হয়ে গেল কি হাফ হয়ে গেল, তাহলে হয়ে গেল একটা ক্রোমোজোম। কিন্তু মাথায় রাখতে হবে ক্রোমোজোম নাম্বার হাফ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু 4C অবস্থায় আছে, 4C বাট N, এখানেও 4C বাট N অবস্থায় আছে। আর এখানে কি আছে, 4C ছিল আর 2N ছিল, তাই তো। তাহলে এই যে 4Cটা কিন্তু এই 4Cটাকে এবারে আমাকে 2C বানাতে হবে। এই 2C বানাতে গেলে এইটাকে আমার পরবর্তী মেয়োসিস, সেকেন্ড মেয়োসিসে আমাকে হাফ করতে হবে। মোটামুটি এইটুকু বুঝে এবার আমরা ভেতরে ঢুকবো। যতটুকু বুঝিয়েছি সেই বোঝাটাকে কিন্তু ভালো করে বুঝে রেখো।